এখানকার সকালটা মানে অসাধারণ। বহুদিন পর এসছি এখানে, তো মানে একটা এত নিজের কাছের জায়গা, ছোট থেকে এখানে বড় হয়েছি, এত গাছ, আমার বাড়ির 3 দিকে পুকুর, এত পাখির ডাক, মানে এগুলো ওখানে প্রচণ্ড প্রচণ্ড মিস করি। কিন্তু ওখানে থেকে থেকে অভ্যেস হয়ে গেছে। এখন যখন এখান থেকে আবার আমি ফেরত যাই, তখন আমার ওই পরিবেশের সাথে অ্যাডজাস্ট করতে প্রচণ্ড কষ্ট হয়। আমি একদম অ্যাডজাস্ট করতে পারি না প্রথম প্রথম, কিন্তু কিছু করার নেই। আমি ওখানটার সাথেই আবার তখন ঠিক হয়ে যায় কিছুদিন পর, কিন্তু প্রথম দিকটাতে একদম আমি পারি না এটা করতে। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল, আমি তাই কি গান গাই কি, বুঝি মনে মনে হয়ে গেল মিল। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি তো দুর্দান্ত ফাটাফাটি আছি। তো আমি এখন রান্নাঘরে যাব। আমাদের এখানে সকলে খুব তাড়াতাড়ি স্নান করে, তো যেখানে যেরকম সিস্টেম, তো স্নান টান সেরে ফেলেছি সকালবেলা। খাওয়া দাওয়া সেরকম জোরদার কিছু নেই, আর আমার মাথাটাও ভীষণ ব্যথা করছিল। যাই হোক, প্রচুর বকবক করেছি কাল, অনেক রাত অবধি জেগেছি, যা হয়। তো সেই সমস্ত করে শরীরটা একদম জুতসই ছিল না। তো এই গেল ব্যাপার। এবার মা দুপুরে রান্নার প্রস্তুতি এখন থেকে শুরু করে দিয়েছে, কারণ অনেকগুলো কারণ আছে। সেই কারণগুলো মার কাছে যাই, রান্নাঘরে যাই, যাওয়ার পরে মা কী কী করছে সেগুলো দেখাই, আজকে রান্নার কী মেনু সেগুলো দেখাই। তারপরে আমি যাব পুজোর ওখানে। পুজোর ওই জায়গাটা ভাবছি আমি করব, কারণ মা এখানে রান্নার কাজ করছে। আমি যদি পুজোটা না করি ভীষণ মার ওপরে চাপ পড়ে যাবে। তো যাই হোক, এরকম ভাগযোগ করে কী কী করবো সব আপনাদের সাথে শেয়ার করব। আর আমাকে আপনারা বারবার করে বলছিলেন যে বাপের বাড়ির হোম ট্যুর করাও, মা কাকিমা রান্না দেখাও, মাসিমা রান্না দেখাও। যে কাকিমা বলেন, যে মাসিমা বলে, সে বলছিল রান্না দেখাও। তারপরে ঠাকুরের জায়গা সকলের খুব ভালো লেগেছে শুনে, আমার ভীষণ ভালো লাগছে। আর কি বলবো, আমাকে বলেছিলেন গান করতে, যা যা বলেছিলেন আমি সব কিছু করার চেষ্টা করছি। কতটা ভালো হচ্ছে পারছি জানি না, তবে আমার মনে হচ্ছে আপনারা খুব জিনিসটাকে ভালোভাবে নিচ্ছেন, কারণ আমি কালকে যে ভিডিওটা দিচ্ছি সেটা অসম্ভব ভালো রেসপন্স। তো সেই দেখে বোঝা যায় যে মানুষ কতটা ভালোভাবে নিচ্ছেন, কতটা ভালোভাবে নিচ্ছেন না, সেটা আমাদের ভিডিওর রেসপন্স দেখলে বোঝা যায়। তো যাই হোক, আমি সেই জন্য ভীষণ আপ্লুত, এবং এই ধরনের এত ভালো ভালো রেসপন্স পেলে, এইভাবে সাপোর্ট করলে আমারও কিছু করার ইচ্ছেটা যেটা, সেটা বাড়ে। এটা যে কোনো মানুষেরই তাই। যখন মানুষ একটু সুখ্যাতি পায়, একটু মানুষ প্রশংসা করে, তো সবাই ভালোবাসে। আফটারঅল আমরা মানুষ, মানুষ যখন, সে তো সবসময় ভালো কথা শুনতে ভালোবাসে, আমারও তাই। ঠিক আছে, তো চলুন মার কাছে নিয়ে যাই। তো মা এদিকে রান্নাঘরে কি করছে দেখে চলুন। হেভি কাটাকাটি চলছে। মা কি রান্না করছো? এই তো ডাটা দিয়ে আলু দিয়ে পোস্ত, হ্যাঁ, আর মসুর ডাল হয়ে গেছে। আচ্ছা আর এই ফুলকপির পকোড়া করব, কিন্তু বেসন দিয়ে না। আচ্ছা, চালের গুঁড়ো দিয়ে? না, চালের গুঁড়োও না। আচ্ছা বেসন দিয়েও না, চালের গুঁড়ো দিয়ে না। আচ্ছা, আমি করব হচ্ছে গিয়ে তোর, ওটাকে কি বলে, এই যে কর্নফ্লাওয়ার দিয়ে? কর্নফ্লাওয়ার দিয়ে, যেটাতে আচ্ছা খুব মুচমুচে হবে খেতে, খুব আচ্ছা, ভালো। গরম ওইখানে কি গরম করেছো? ভাজলে। ডাটা ডাটা কেটে আর রেখেছো? এই যেখানে ডাটা কেটে রেখেছি, ওকে, আর ভাত হয়ে গেছে। আচ্ছা। সব। তাহলে আজকে আমাদের মেনু হচ্ছে ভাত, ডাল, ফুলকপির পকোড়া, ডাটা আলু পোস্ত। হ্যাঁ, এই আর কি আচ্ছা, এখনো আজকে। রান্না বসায়নি, রান্না বসালে দেখবো। কাটাকাটিতে মা ব্যস্ত, হ্যাঁ, কেটে নিই, তারপরে তারপরে করবো একটু পরে। আচ্ছা কেননা কেটে কুটে। পকোড়াটা যদি আগে করে রেখে দিই, তার ঠান্ডা হয়ে যাবে তো, আর হ্যাঁ, সন্ধ্যায় খেতে তোমাকে অসুবিধা আমি হবে। তোমাকে আমি একটা ব্লগ করে দেবো মা। হ্যাঁ, তুমি কথা বলো, তুমি বেশ ভালোই কথা বলছো মনে হচ্ছে। আচ্ছা, তাই? আচ্ছা না, হ্যাঁ, আমার আমার জামাইয়ের জন্য তো আমাকে একটুখানি করতে হবে ভালো করে, না আমার জামাই এই যে যদি একটু ভালো মার খায়। একটু চেহারাটা দেখিয়ে দিই, বিধ্বস্ত হয়ে রয়েছে সকাল থেকে। না, আমি বিধ্বস্ত হয়ে নেই আমি। আমার জন্য রান্না করে এমনি করে। এসছে আনন্দ, সেটাই। বিধ্বস্ত হওয়ার কোনো কারণই নেই, মনে আচ্ছা, প্রচুর আনন্দ যাক আছে। ভালো হয়েছে, তুমি হ্যাঁ, বিধ্বস্ত না হলেই হলো। হ্যাঁ। আমি কিছু করিনি, মাই করছে। ঠিক আছে, আবার রান্নার সময় আবার দেখাবো। তো যাই হোক, মা রান্না দিয়েছে শুরু করে। মার কড়াইটা শুধু একবার দেখাই, উফ! আমাদের ওখানে মাসি যদি এরকম মাজতো, মা গো কি পরিষ্কার ঝকঝক করছে, মানে এক্ষুনি কিনে আনা হয়েছে। একটু ক্লোজে দেখাই আমি, এক্সেলেন্ট ঝকঝক করছে, পরিষ্কার। যাই হোক, মা গুছিয়ে রান্না করছে। আসলে আমাদের যে রান্নাটা হচ্ছে, সেই রান্নাটা শুধু আমরা খাবো না, যে কাকু কালকে ডাটা দিয়ে গেছে, কাকুকেও দেওয়া হবে। তো সেই জন্য মা একটু যজ্ঞি বাড়ি স্টাইলে রান্না করছে। মা যে কোনো রান্না যজ্ঞি বাড়ি স্টাইলেই হয়, মানে সবসময় যেন মনে হয় যে এক্ষুনি একটা কিছু বাড়িতে অনুষ্ঠান আছে।
এখানে ভেজানো হয়েছে মনে হয় ওই কর্নফ্লাওয়ার এই সমস্তগুলো, না কি জানি, কি জানি না কি ভিজিয়েছে কুমার। কর্নফ্লাওয়ার। হ্যাঁ কর্নফ্লাওয়ার এখানে ভিজিয়ে দিয়ে। কর্নফ্লাওয়ারের মধ্যে একটু মিষ্টি দিয়েছি, একটু নুন হ্যাঁ দিয়েছি, হ্যাঁ একটু হলুদ দিয়ে দিয়েছি কালারটা আসার জন্য, ব্যাস আর কিছু না। ওটাতে খুব মুচমুচে হবে আর কি, খেতে খুব ডাল দিয়ে মুসুর ডাল এই দিয়ে। এতটা আলু আর এই এতটা ডাঁটা আমরা 3 জনে 4 জনে খেয়ে শেষ করতে পারবো না। আমার ছেলে ডাঁটা খাবে না, আমি আলু খাবো না, এরকম সব ভাগাভাগি করে শেষ করতে পারবো না। ওই জন্য মা কাকুদের জন্য আবার আলাদা করে বলে দিয়েছে যে রান্না করতে হবে না, কাকুরাও আমাদের সাথেই খেয়ে নেবে। ঠিক আছে, এখানে এটা হচ্ছে শেয়ারিং ইজ কেয়ারিং। শেয়ারিং ইজ কেয়ারিং আমার ছেলে বলছে। এখানে মা আলু দিয়ে দিয়েছে, আলুটা ভাজা হচ্ছে। এরপরে দাদা স্টেপ করবে। আমরা কিন্তু পোস্ততে হলুদ খাই, আপনারা সবাই জানেন। যে ও সরি, একটা জিনিস দেখানো হয়নি, সেটা হচ্ছে এই যে পোস্ত বাটা। পোস্ত বাটা এটা দেওয়া হবে। আমরা কিন্তু পোস্ততে হলুদ খাই, সরি পোস্ত বলে ফেলেছি। আমি বহুবারই বলেছি যে আমরা পোস্ততে হলুদ খাই, সাদা পোস্ত আমরা খাই না। কিন্তু সাদা পোস্ত কেউ রান্না করে দিলে আমরা খেতে ভালোবাসি না মা? অবশ্যই। হ্যাঁ, তো সেই জন্য হলুদ দিয়ে আলু দিয়ে আস্তে আস্তে এটা হচ্ছে ভাজা। এরপর দেবে পোস্ত। আমাদের তো পোস্ত মানে যখনই দেওয়া হয় সেই পরিমাণটা ভয়ঙ্কর পরিমাণ থাকে, মানে পোস্তর থেকে মার হাত পা সব দেখা যাচ্ছে, কিন্তু রান্নাটাই দেখা যাচ্ছে না। আমাকে সবাই বলেছে কাকিমা রান্না দেখাবে, কাকিমা কী রান্না করে দেখাবে, কাকিমা রান্নাঘর দেখাবে। আমি যদি পুরো দেখাতে যাই কিছুই দেখতে পাবেন না, কারণ এখানে একেবারে ভয়ঙ্কর দিব্যজ্যোতির সমস্যা। পূব দিক খোলা, পশ্চিম দিক খোলা, উত্তর দিক খোলা, দক্ষিণ দিক খোলা, 4 দিক খোলা। আমি অনেক কষ্ট করে, প্রচুর কষ্ট করে, আমি ভাবলাম বোধহয় মার হাত লক হয়ে গেছে, এমন থেমে গেল হঠাৎ করে। কী করছো মা, হঠাৎ করে থেমে যাচ্ছে কেন? হ্যাঁ যাই হোক, তো চারিদিক থেকে আমি মাকে আসার সময় বলেছিলাম আমার ভিডিওতে যেন কোনো রকম কোনো অসুবিধে না হয়। বলেছিল হবে না এসব, আমাকে কিছু ডায়লগ দিয়ে নিয়ে আসলো, কিন্তু এসে দেখছি আমার ভিডিও করা মহা চাপের হয়ে গেছে এখানে। যাই হোক, অ্যাডজাস্ট করে নিচ্ছি তোমার সাথে আমি। বললে বলে মার খাবি, চর খাবি, থাপ্পড় খাবি, এই সমস্ত ডায়লগ দিচ্ছে আমার কাল থেকে, সেগুলো সব শোনাবো আপনাদের যেরম যেরম ক্রমশ সময় হতে থাকবে। আজকে একটু বেরিয়েছিলাম, সেখানেও আমি একটা মার খেয়েছি আজকে। যাকগে, সেসব দুঃখের কথা বলতে চাই না। এটা হচ্ছে হোক, আবার ডাটা দেওয়ার সময় দেখাচ্ছি। মনে রেখেছি কথাটা? বাবা আমি ভুলে যাবো কেন? রাস্তায় বেরিয়েও আমাকে একটা মেরে দিল ফটাস করে। আমি ভুলে গেছি। হ্যাঁ, যে মারে সে ভুলে যায়, যে মার খায় তার মনে থাকে। একটুখানি আমি একটুখানি এদিক থেকে ওদিক গেছি, মা ঝপাং করে ডাটাগুলো দিয়ে দিল, দিয়ে ঝপাং করে চাপাটা দিয়ে দিল, এর জন্য আমি কিচ্ছু দেখাতে পারলাম না। তো দেখানোর কিছু নেই, আপনারা সবাই প্রচণ্ড ভালো রান্না বান্না করেন আমি জানি, দেখার কিছু নেই। যেহেতু মার হাতের রান্নাটা দেখতে চেয়েছিলেন তাই দেখাচ্ছি। ওই তো ওটা দিল, কি আলু দিলে, পোস্ত দিলে, দিয়ে ডাটা দিয়ে ওই সমস্ত একটু কষে নিয়ে তারপর ডাটা দিয়ে দিয়েছে। এরপর হলুদ তো আগেই দিয়ে দিয়েছো, ব্যাস। এরপরে নুন মিষ্টি আর কোনো কাবিরাজি নেই পোস্ত রান্নার মধ্যে, ঠিক আছে? তাহলে এটা হোক। নেক্সট পকোড়ার সময় ডাল তো হয়ে গেছে। আচ্ছা চলুন আমি ডালটা একটু দেখাই। হচ্ছে দেখানো ডাল আর কি দেখাবি, আমি বললাম ভানুর মতন দ্রিমু যখন সব ক্রটাত্রে এই দ্রিমু। এই যে ডাল রাঁধুনি সোমবার দিয়ে ফাটাফাটি একটা ডাল। আর আমাদের এখানে ডাল মানেই হচ্ছে কাটা দিয়ে সেটাকে ঘোটা হয়। ওই ডাল সেদ্ধ করেই সোমবার, ডাল তাকিয়ে থাকে, জল তাকিয়ে থাকে, ওরকম হয় না, একদম পুরো ঘেটে নিয়ে তারপর ডাল হয়। তো এই রান্নাবান্না চলছে, পকোড়ার সময়টা দেখাবো আবার কীভাবে পকোড়া করে মা। মা খুব ভালো পকোড়া করে, কিন্তু আমাদের বাড়িতে সবসময় এতদিন, এত জন্ম, এত জীবন কাল ধরে দেখে এসেছি যে চালের গুঁড়ো দিয়ে পকোড়া হয়, যায়নি। এবার কি নতুন একটা আবিষ্কার করেছে, দেখা যাক, যা হবে ভালোই হবে, মায়ের হাতে রান্না। ঠিক আছে, তাহলে পকোড়ার সময় আবার দেখাচ্ছি। এটা এখন কি দেবে, কি করবে? এটা এখন তেলের মধ্যে দেবো। না এটা কি দিয়েছো কি সেটা? এটা কর্নফ্লাওয়ার দিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটু হলুদ, একটু নুন, একটু মিষ্টি। আচ্ছা, এটা খুব মুচমুচে হয়, ডাল দিয়ে খেতে খুব ভালো। আমাদের সর্ষের তেলে ভাজা হয়, সেটা একবার দেখিয়ে দিলাম। আমাদের বাড়িতে সাদা তেলে কোনো কিছু ভাজাভুজি হয় না, সাদা তেলে আমাদের বাড়িতে ইউজই হয় না, খাই না, খেতে না। পরোটাও হয় সর্ষের তেলে, সাদা তেল আমার মার ধারণা আগে যখন সাদা তেল ছিল না তখন কারোর শরীর খারাপ হতো না। এই সাদা তেল মানে যে কোনো রিফাইন্ড জিনিসই নাকি যত অনিষ্টের মূল, সেটা আমার মার ধারণা। সেই জন্য আমাদের বাড়িতে সাদা তেল নেই, ময়দা নেই, চিনি নেই, ভেলি গুড় দিয়ে চা খায়।
আদা ভেলি গুড় দিয়ে চা হয় আমাদের বাড়িতে। হ্যাঁ, তো অতিথি সব আসলেও তাই। হ্যাঁ, অতিথি আর খেতে কিন্তু এক্সিলেন্ট লাগে, খেতে ব্যাপক লাগে। সবাই করতে বলে তো আমাকে যে দুধ দিয়ে করো না। বলে? হুম। রিকোয়েস্ট পাও তুমি? হ্যাঁ অবশ্যই। আচ্ছা। আদা দিয়ে করো, আদা দিয়ে খেতে ভালো লাগে। তুমি যেরকম করো গুড় দিয়ে ওরকমই করবে, দুধ টুধ দিয়ে করতে হবে না। ঠিক আছে, ভালো করে খাও। সকাল থেকে যা যা করলাম মোটামুটি দেখিয়েছি। সেজো কাকা, মানে আমার সেজো কাকা, আমরা সুন্দর কাকা বলি, এত সুন্দর দেখতে, সেই জন্য ছোট থেকে আমরা সুন্দর কাকা বলি। সুন্দর কাকাকে ইয়াং বয়সে পুরো উত্তম কুমারের মতো দেখতে ছিল। মানে ইয়াং বয়সের ফটো যদি, মানে সেই সময়কার ভিডিও তো করা সম্ভব ছিল না আমার পক্ষে, তো সেই জন্য দেখাতেও পারিনি। ফটো যদি দেখাতে পারি কোনোদিন দেখবেন একেবারে হুবহু উত্তম কুমার, বিয়ের সময় তো স্পেশালি। আর এই যে কচুর শাক, কচুর শাক প্রাপ্তিযোগ হয়েছে, কচুর শাক নিয়ে এসছে সেজো কাকা, মানে রান্না করে নিয়ে এসছে, এটা খাওয়া হবে দুপুরবেলা। মায়ের রান্না বান্না আমাদের বাড়িতে ভয়ঙ্কর সমস্ত ব্যাপার স্যাপার চলছে। এইখানে দেখুন, একবার দেখিয়ে দিই, 4 জনের একখানা মহা আনন্দ। আর এইখানে সবার তুমি অনেক লম্বা হয়ে গেছো, আগে থেকে অনেক লম্বা হয়ে গেছো। হ্যাঁ, না আর দরকার না, ঠিক আছে ঠিক আছে। আমরা বাড়িতে এইভাবে একা একা থাকি সারাদিন, তো এখানে আসলে আমরা সত্যি প্রচণ্ডভাবে গল্প গুজব, এত মানুষ, এত এখানে লোকজন, এটা আমাদের বহুদিনের পাড়া, তো সবাই দেখা করতে আসে, কথা বলতে আসে, প্রচণ্ড ভালো লাগে এখানে আসলে। আমরা ভীষণ ভীষণ আনন্দে দিন কাটাই। বাড়িতে প্রত্যেকে কাজে ব্যস্ত হয়ে পড়েছে। এখানে ও একটা ঝাঁটা নিয়ে ছাদে আমাদের প্রচণ্ড আম গাছের পাতা পড়ে, মানে এত ঝড় হচ্ছে বাইরে, তো যখনই একটু থামছে আমাদের বাড়ি থেকে কেউ না কেউ এসে ছাদটাকে ঝাঁট দিয়ে চলে যাচ্ছে, কারণ না হলে এখান থেকে হাঁটা চলা করা যায় না। একটা ঘর আর একটা ঘরের মধ্যে মাঝখানে একটা ছাদ পড়ে, তো সেই কারণে ও ময়দানে নেমে গেছে। আর আমি ওকে বলছিলাম যে ও ঝাঁটা ধরেছে না ব্যাট ধরেছে, সেটা খুব একটা বোঝা যাচ্ছে না, ওইভাবে 2 হাত দিয়ে ঝাড় দিচ্ছে, মানে আসলে পারছে না, হাতে ব্যথা করছে।
কিন্তু এইটা করার খুব ওর ইন্টারেস্ট, মানে ও করবেই। তো সেই জন্য আমরা আর বারণ করলাম না, কারণ ওখানে তো এই সমস্ত কিছুর ব্যাপার নেই। তো এখানে যখন শখ করে করতে চাইছে, তো আমরা বললাম হ্যাঁ ঠিক আছে করে ফেলো। তো বললো যতবার ছাদে এটা হবে, মানে আমি তো কিছু করছি না, যতবার ছাদে পাতা পড়বে আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে দেবো। সেই জন্য আমরা আর কিছু বললাম না, করুক। এই এখন পুরো ছাদ, ও গোটা ছাদটাকেও সুন্দর করে করছে। আগেও একবার করেছিল, তখন আমার দেখানো হয়নি। যখন করছে বেশ ভালো করেই করছে। খাওয়া দাওয়া হয়ে গেছে। এইবার আমার ছেলের একটা আবদার ছিল যে মা যেন ওকে খাইয়ে দেয়, তো মা ওকে খাইয়ে দিয়েছে। এখন লুডো নিয়ে বসেছে, এখন লুডো খেলা হবে। আমি বলছি কি আমাকে একটু শুতে দে, হবে না, চকলেট শেষ, ওইগুলো দেখা দে। এই যে ফল, এও চলছে পাশাপাশি। আর এটা ঐতিহাসিক নাম, কি নাম, টুম্পা সোনা। এই বিস্কুট, এটা কি, এটা পাপড় ভাজার মতো মিষ্টি মিষ্টি। ও এটা পাপড় ভাজা, এর নাম হচ্ছে টুম্পা সোনা। এইটা কোথা থেকে আবিষ্কার হয়েছে আমি জানি না। আমি একটা কথা আপনাদের সাথে বলতে পারছি না। আমার ছেলে পাশ থেকে মরমর 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 করে খেয়ে যাচ্ছে, কন্টিনিউ খেয়ে যাচ্ছে, গোটা মুখ ওর ভর্তি এই পাপড় ভাজায়। বলছে পাপড় ভাজা, ও খুব ভালো কিন্তু খাচ্ছে। হ্যাঁ ও খুব ভালো খাচ্ছে এটা। এত খাস না, কি না কি জিনিস জানি না, খেয়ে যাচ্ছে। মানে কি চলছে বিশ্বাস করতে পারবেন না। কালকে অত রাত অবধি আমরা জাগা, তারপরে আজকে সারাটা দিন খেলা দৌড় ঘোরা বেড়ানো, মানে এর মধ্যে রয়েছে। তারপরে এখন হ্যাঁ ওকে মা একটা আংটি বানিয়ে দিয়েছে, সেই আংটিটা ওর এখন আনতে যাওয়ার কথা। সেই জন্য ও পাগল হয়ে যাচ্ছে, ওর বিয়ের আংটি হচ্ছে তো সেই জন্য মনে হয় এরকম একটা, হ্যাঁ যা তা যা করছে কিছুক্ষণ পরপরই মাকে কিছুক্ষণ পরপরই মুখটা এরকম করে এগিয়ে আসছে আংটি, ওর আংটি দেখার জন্য। যাই হোক, মানে আংটিটা আনতে যেতে হবে, সেটাকে আর কি রিমাইন্ডার দিচ্ছে, আংটিটা আনতে যেতে হবে। তো আজকে তো প্রচুর কিছু দেখালাম, অনেক কিছু দেখিয়েছি, যে কিছুই করিনি আজকে সেরকম, তাও যতখানি পেরেছি আর কি দেখিয়েছি বাড়িতে। সত্যি বিশ্বাস করুন, আরে এরকম করিস না, বিশ্বাস করুন কি করব কি করব না, মানে কোনো কিছুর তাল ঠিক থাকছে না, যা ইচ্ছে তাই করছি। তো সেই জন্য আর আমরা এখানে এসছি সব পাগল এক জায়গায় হয়েছে, আর ঝড়ও উঠেছে বাইরে তেমন আর কি। যে ভেবেছিলাম এরকম পাতলা পাতলা নাইটি নিয়ে যাই, কি না জানি কি গরম ওইখানে পড়বে। এইখানে সত্যি এসি টেসিরও বোধহয় এত দরকার পড়ে না। আমরা ওইখানে কিন্তু এসি চালানো শুরু করে দিয়েছি, কিন্তু এখানে দেখছি মানে গায়ে চাদর লাগছে, ফ্যানও চলছে না, এতটাই ঠান্ডা। খুব ভাল লাগছে, ওয়েদারটা ভীষণই ভালো। বাইরে একবারে তুমুল ঝড় হচ্ছে, মানে গাছপালা একদম শেষ। আর আমাদের ছাদটাতে ওই ছেলে দেখলেন এরকম ঝাড় দিচ্ছে, ওরকম 5 থেকে 7 বার ঝাড় দিতে হয়, ওই ছাদ থেকে এত আম গাছের পাতা পড়ে বলে। তো এইসব নিয়ে ভালোই সময় কাটছে আস্তে আস্তে। একটা দিনও হয়ে গেল, আজকের দিনটাও প্রায় শেষ হতে চললো। তো আবার আর কি, কালকের দিন আর পরশু দিন, আর 2টো দিন আছে, হুড় করে 2টো দিন চলে যাবে, গিয়ে আবার আমি সেই গতানুগতিক জীবনে পৌঁছে যাব। আর আজকে আমাকে সকলে বলছে কালকে তোমাকে এত হাসি খুশি লাগছে ভিডিওতে, দেখে খুব ভালো লাগছে। তা আমি বললাম আমার সকালে উঠে রান্না করার টেনশন নেই, বরকে চা করে দেওয়ার টেনশন নেই, কোনো কিছুরই টেনশন নেই, এখানে নিশ্চিন্ত, আমি শুয়ে থাকলেও কাজ হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমার মুখে এমনি হাসি আছে, আমার কোনো টেনশন কাজ করে না এখানে। তো এই আর কি ব্যাপার, প্রচণ্ড পাগলামি চলছে। আর আমি কালকে ভাত খেয়েছি তো মা পাপ করে ফেলেছিলাম, সেই জন্য আজকে যে খেতে বসে দেখলেন রুটি আর কচুর শাক আর ওই মা যে তরকারিটা করেছে তার আলু বাদে শুধু ডাঁটা, আর 1 বাটি ডাল, ছোট বাটি 1 বাটি ডাল, এই নিয়ে আজকে আমার লাঞ্চ হয়েছে। ডিনারও ওটাই হবে, ওরকমই কিছু একটা হবে, ওই ডালটা থাকবে, রুটিটা কমন থাকবে, তরকারি একটা হয়তো এদিক ওদিক হতে পারে আলু ছাড়া। হ্যাঁ বেগুন পোড়া। ও বেগুন পোড়া, আচ্ছা আচ্ছা, বেগুন পোড়া হবে রাত্রিবেলা। তো ব্যাস এইভাবে চলছে, কারণ আমার খাদ্যের লিস্টে তো অনেক কিছু নেই, আমি আপনাদের আগেই বলেছি, তো সেগুলো আমি খেতে পারছি না। কালকে মা এসছি প্রথম দিন এসেই ওরকম করবো, ওই আবদার করেছে খেয়ে নে আজকে দিনটা খেয়ে নে, তো সেই জন্য কালকে দিনটা আমি খেয়ে নিয়েছি। কি ও শশা, তো আমি চকলেট দিয়ে শশাটাকে মানে মাখিয়েছে, শশাটা মিষ্টি,
আর কি বলে ওই আলোটা দেখছেন আমার মুখের সাথে, আমি কোনো জায়গায় ক্যামেরাটা অ্যাডজাস্ট করতে এখনো পেরে উঠিনি। বাইরের লাইট আর ঘরের লাইটের মধ্যে একটা ভীষণ ক্ল্যাশ করছে এখানে। যাই হোক, আপনারা আমাকে সবাই খুব ভালোবাসেন, এগুলো আপনারা অ্যাডজাস্ট করে নেবেন, আমি জানি কোনো অসুবিধে নেই। 2-4টে দিন আর আমার বাড়ির সকলে দেখতে চাইছে, সেই জন্য আমি কোনো কিছু বাদ দিচ্ছি না। লাইট কম থাক বেশি থাক যাই থাক, আমি চেষ্টা করছি পুরোটাকে কভার করার। ঠিক আছে, আর বকছি না, কালকে তাহলে আবার একটা ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, নিরাপদে থাকবেন, আর বেশি বেশি করে সতর্ক থাকবেন। সতর্ক থাকতেই হবে। কালকে তাহলে আবার দেখা হচ্ছে, ততক্ষণের ততক্ষণের জন্য টাটা।